আমরা জলদাপাড়া ঘুরতে আসছি, তো নদীর ওই পাশটাতে ওই যে গন্ডার ঘাস গন্ডার দেখতে পেলাম। এখন মুখটা দেখা এই পারে আছি আর গন্ডারটা ওই পাশে আছে। এক খর্গ বিশিষ্ট গন্ডার। যে গোটা কটেজ হয়েছে জলদাপাড়া রাইনো কটেজ। ঘুরতে ঘুরতে তোমার লজে চলে আসলাম, ভাবলাম কি দেখা হবে হয়তো। এখানে থাকার জন্য কিছু হোমস্টে আছে, জঙ্গলের মাঝখানে থেকে আনন্দ উপভোগ করতে পারবে। তার পাশে হলো সিসামারা নদী, এই সিসামারা নদীর ওপাশটা হলো জলদাপাড়া ফরেস্ট। নদীর ওপাশটায় গন্ডার দাঁড়িয়ে আছে, কি সুন্দর ঘাস খাচ্ছে দেখো। নদী পার হয়ে আসলে আমাদের খবর শেষ। ঘাস খাওয়া হয়ে গেল, এখন চলে যাচ্ছে। দেখে খুবই ভালো লাগলো, আমরা আশা করিনি যে দেখতে পাবো, যে দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। বন্ধুরা, আমরা এখন আছি জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টে। এখানে আমরা এসেছি আজকে ঘুরতে। আমি, আমার মিসেস, আমার শালা এবং আমার বোনজামাই চারজনে মিলে এসেছি। যদি কোনো একটা বন্যপ্রাণী দেখতে পারি, তো আস্তে আস্তে আমরা দেখতে পেলাম এক খর্গ বিশিষ্ট গন্ডার, যেটা ভারতবর্ষের বিরলতম একমাত্র জলদাপাড়া ফরেস্টে এই গন্ডারটি দেখা যায়। দেখো, ওই যে দেখো গন্ডারটি, সেই গন্ডারটি এখানে বিচরণ করছে। আমরা এটা দেখতে পেলাম, আমাদের পরম সৌভাগ্য। দেখে নাও, এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার। এই গন্ডারের দেখা মিললো। ওদের টুরিস্টগুলোকে এখন যদি শোনে, এখনো সব দেখতে চলে আসবে। ওরা দেখেই নেই, খেলি করে নেই। হ্যাঁ, খেয়াল করে না, না, বিকালবেলার দিকে আছে, বিকালবেলার দিকে দেখে কে বুঝবে, ভাবে যে বুনো শুকর। জঙ্গলের মাঝখানে খুব সুন্দর হোমস্টে করেছে পর্যটকদের থাকার জন্য, আর তার পাশেই বয়ে চলেছে সিসামারা নদী, আর ওপাশটা হলো জলদাপাড়া। আর্টিফিশিয়াল জিনিস ভালো লাগে না। শালকুমার থেকে আমরা এই সাইডে চলে আসলাম। আমাদের ঘোরা হয়ে গেল, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আবার নেক্সটে আবার কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ওকে, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।